ক্যান্সারের স্টেজিং এবং গ্রেডিং বিষয়ে একটি শব্দ আছে। স্টেজিং এবং গ্রেডিংটা কি স্যার, যদি আপনি আমাদের একটু বলতেন। হ্যাঁ, এই জিনিসটা আসলে আমাদের কাছে বেশিরভাগ লোক, রোগী বা রোগীর স্বজনরা বা অন্যরাও এই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করে, বা অনেক সময় অনেকের মধ্যে এই দুটো বিষয় আসলে দুইটা জিনিসকে অনেকে একসাথে মানে কনফিউজ আচ্ছা। করে ফেলে। আমি একটু আলাদা একটু বলি যে মানে স্টেজিং বলতে আমরা বুঝি যে টিউমারের বিস্তারটা কোন পর্যায়ে আছে, এবং আর গ্রেডিংটা হলো কোষের ভিতরের পরিবর্তনটা কত দূর আছে। একটা হলো কোষের ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারটা, আর্কিটেকচারটা কতটুকু হুম। ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আমরা বলি গ্রেডিং। আর গ্রেডিং আর আর মানে ক্যান্সারটা আসলে কতটুকু বিস্তৃত কতটুকু হয়েছে সেটা হলো স্টেজিং। ছড়িয়ে গেছে সেটা হচ্ছে স্টেজিং। হ্যাঁ, এবং এটা বোঝার জন্য তিনটা জিনিস মানে বেশিরভাগ আমি বলতেছি বেশিরভাগ অঙ্গের ক্যান্সারের বেলায় এক নিয়ম, তবে কিছু কিছু বিশেষ করে গাইনোকোলজিক্যাল বা স্ত্রীরোগ নারী দেখি কিছু কিছু ক্যান্সারের একটু ক্লাসিফিকেশন অন্যরকম, স্টেজিংটা একটু অন্যরকম, বাট বেশিরভাগ ক্ষেত্রে স্টেজিংটা তিনটা জিনিসের উপর। একটা হলো টি এন এম। টি টিতে হলো টিউমারের সাইজ, টিউমারের আকারটা কত বড়। আর এন তে নোড, ওই যে বলছিলাম লিম্ফ নোড, মানে ছড়াইতে পারে আশেপাশের গ্ল্যান্ড গুলা, বা কোন ধাপ পর্যন্ত গ্ল্যান্ড গুলা আক্রান্ত, লিম্ফ নোড। নোড থেকে এম, টি এন। আর এম মানে হলো মেটাস্টেসিস, মানে এক জায়গা থেকে ক্যান্সারটা যখন আরেকটা অঙ্গে ছড়ায় যায়। প্রথম যে জায়গায় হয় প্রাইমারি ক্যান্সার যেটাকে আমরা বলি, সেখান থেকে যদি অন্য কোনো জায়গায় রক্তের মাধ্যমে ছড়ায় পড়ে, সেটাকে নাম, এই প্রক্রিয়াটার নাম হলো মেটাস্টেসিস। সেকেন্ড আরেকটা জায়গায় চলে গেছে, এইটাকে বলে মেটাস্টেসিস। এটা আছে কিনা থাকলে, তার মানে টিতে টিউমারের সাইজ, যেমন আমরা ব্রেস্ট ক্যান্সারের বেলায় এটা ভাগ করা হয় যে 2 সেন্টিমিটারের নিচে হলে T1, 2 থেকে 5 এর মধ্যে হলে T2, 5 থেকে 8 এরকম করে ভাগ করা, 5 থেকে 2। আমরা আবার অন্যান্য অর্গানের বেলায় আরেক রকম। তার মানে টিউমারের সাইজ, লিম্ফ নোড বা গ্ল্যান্ড কতটা আক্রান্ত হয়েছে, দূরের কোনো অঙ্গে ছড়াই পড়ছে কিনা, এই তিনটা মিলাই একটা কম্পোজিট একসাথে স্টেজিং যেটা করি, টিএনএম স্টেজিং। আর কিছু কিছু ক্ষেত্রে বললাম এই জিসিসি, মানে আরো কিছু আছে, অন্যান্য ব্যতিক্রম আছে কিছু। আর গ্রেড যেটা বললাম যে কোষের মধ্যে যে পরিবর্তনটা, আসলে তো কোষের মধ্যেই তো পরিবর্তনটা হয় প্রথমে। তো সেইটা কতটুকু, যেমন একটা নর্মাল আর্কিটেকচার বলি বা আমরা গঠনটা, যদি দেখা যায় যে না এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাট এখনো মানে ওই পর্যায়ে যায় নাই, মানে মোটামুটি চেনা যাচ্ছে, হ্যাঁ, সেলটা চেনা যাচ্ছে, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মানে ভালোভাবেই এখনো বোঝা যাচ্ছে, আমি যদি সোজা বাংলায় বলি, তাহলে ওটাকে বলি এবার গ্রেড 1। আবার যদি বলি যে না মোটামুটি বোঝা যাচ্ছে, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, এটাকে বলি আমরা গ্রেড 2। আবার একটা আছে পুরলি ডিফারেন্সিয়েটেড, মানে কোন রকমে বোঝা যাচ্ছে, এটা হলো গ্রেড 3। আবার আনডিফারেন্সিয়েটেড, একেবারেই চেনা যাচ্ছে না, একেবারেই ধ্বংস হয়ে গেছে, ওটাকে বলি আমরা গ্রেড 4। কাজে গ্রেড আর স্টেজ যে আলাদা, আমার মনে হয় আমি সেটা বুঝাইতে পারছি যে জি স্যার, গ্রেডটা অনেক কোষের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, অনেক সাধারণ ভাষায় বলেছেন, আমাদের দর্শকদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না।